কি ব্যাপার ভাইয়া, আপনি আমাকে ভেবে ডাকলেন যে? তুমি এত ছোট ড্রেস পরে কোথায় যাচ্ছ? কেন, পার্টিতে? দেখো, আমাদের বাড়ির বউরা কখনো এই ধরনের পোশাক পরে বাইরে যায় না। এসব পোশাক পরে বাইরে বেরোলে পাড়ার লোক কি বলবে? যাও, পোশাকটা চেঞ্জ করে তারপরে যেখানে যাবার যাও। ভাইয়া, আমার লাইফ, আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে চলাফেরা করব, আর লোকে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে। আজ আমার বন্ধুর বার্থডে পার্টি, আমি সেই পার্টিতে অ্যাটেন্ড করতে যাচ্ছি, আমি কি বোরকা পরে যাব? মীরা, তুমি এই বাড়ির ছোট বউ। আমি তোমাকে ধমকাচ্ছি না বা বকা দিচ্ছি না, আমি জাস্ট ছোট বোনের মতো তোমাকে বোঝাচ্ছি। তোমার নতুন বিয়ে হয়েছে, তুমি একটা বাঙালি শাড়ি পরে যাও। দেখো, তোমাকে কেউ কিছু বললে সেটা তো আমাদেরই ভালো লাগবে না। কি হয়েছে ভাইয়া, এখানে এত চেঁচামেচি কিসের? ভাবি, সত্যি তো কি হয়েছে? কিছু না রে নাইম, আমি দীপুর বউকে বোঝানোর চেষ্টা করছিলাম বাড়ির বাইরে কোথাও গেলে যাতে শাড়ি পরে যায়, কিন্তু সে আমার কথাগুলো নেগেটিভলি নিচ্ছে। দেখেছো তুমি, এই জন্যই আমি তোমাকে বলেছিলাম বিয়ের পর আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকবো। আর তুমি কি বলেছিলে? আমার বাবা মা নেই, আমি ভাই ভাবির সাথে থাকি, আর তারা আমার বন্ধুর মতো। এই তোমার বন্ধু, উনি কি ভাসুর না আর কিছু? উনি মনে হয় আমার শ্বশুর হওয়ার চেষ্টা করছে। উনিও একটা খ্যাত, আমাকেও খ্যাত বানানোর চেষ্টা করছে। তুমি এভাবে কথা বলছো কেন ভাইয়ার সাথে? ভাইয়া তো জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করছে। দীপু, আমি তোকে কতবার করে বলেছিলাম লাভ ম্যারেজ করিস না, খোঁজ খবর নিয়ে তারপর বিয়ে কর, কিন্তু তুই কথা শুনলি না। এখন দেখলি তো, তোর বউ তোকে ওভারটেক করে চলে যাচ্ছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করছি ভাইয়া। তুই কেন বোঝাবি? তোর বউকে রাগিয়ে দিয়েছি আমি, ওকে ভালোভাবে বোঝানোর দায়িত্ব আমার। তোর এখানে থাক, আমি ওর সাথে একটু কথা বলে আসি। দেখো মীরা, আমি তোমার ভাসুর হই। ভাসুর বড় ভাইয়ের মতো, শুধু বড় ভাইয়ের মতো না, তুমি আমাকে বড় ভাই ভাবতে পারো না? একজন বড় ভাই তার ছোট বোনকে যেভাবে শাসন করে, আমি সেভাবে তোমাকে বলছি। এটা শাসনও না, জাস্ট ধরে নাও বড় ভাই হয়ে তোমার কাছে আমি অনুরোধ করছি। আমি তোমার ব্যক্তিগত কোনো কাজে কখনো বাধা দেইনি, তোমার ব্যক্তিগত জীবন আমি প্রবেশ করতে চাই না, কিন্তু দেখো পোশাক, এটা তুমি পরিধান করলেও আমরা চারপাশের মানুষ কিন্তু অবজারভেশন করি কী ধরনের পোশাক পরেছো, কোন বাড়ি থেকে বেরোচ্ছ, কোন বাড়িতে যাচ্ছ, কাদের সাথে মিশছো। তার চেয়ে বড় কথা, তুমি আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ির একটা রেপুটেশন আছে, আমরা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলংস করি। তাছাড়া তুমি যেই পোশাকটা পরেছো সেটা কোন কালচারের সাথে যায় আমার জানা নেই। দেখো, আমার ওয়াইফ, তোমার ভাবি, সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, তার ড্রেসিং সেন্স ভালো, সে কখন কোন পরিবেশে কোন ড্রেস পরে যেতে হয় সবটাই জানে। এই কথাগুলো তিনি তোমাকে বলতেন, তিনি বাড়িতে নেই বিধায় আমি বলছি। তুমি প্লিজ আমার কথায় রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। আমাদের পরিবারের সাথে যায় এমন কিছু ড্রেস তুমি পরো। হয়েছে ভাইয়া, অনেক শুনেছি, আপনি অনেক লেকচার দিয়েছেন, আমার আসলে এসব শুনতে একদমই ভালো লাগছে না। দেখো মীরা, আমি তোমাকে জাস্ট বলতে চাইছি, তুমি বাঙালি মেয়ে, বাঙালি বাড়ির বউ, আমাদের দেশের কালচারের সাথে মিশে আছে শাড়ি, 3 পিস। শাড়িটা পরো, পরে অভ্যাস করো, দেখবে তোমাকে দেখতেও সুন্দর লাগবে, তুমি নিজেও কমফোর্টেবল ফিল করবে। প্লিজ, তোমার কাছে এতটুকু অনুরোধ ভাই হিসেবে তো আমি করতে পারি। ভাইয়া, বড়ভাবে কবে বাসায় আসবে? চলে আসবে সপ্তাহখানেকের মধ্যেই। আসলে আমার শাশুড়ির শরীরটা একটু খারাপ। কি ব্যাপার, তোরা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি জানতে যাচ্ছেন? কোথায় যাচ্ছি? আপনার জন্য, শুধুমাত্র আপনার অত্যাচারে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি যেতে চাও যাও, আমি তোমাকে ছেড়ে আসবো। ছেড়ে আসবে মানে? আমাকে ছেড়ে আসবে মানে কি? তুমি আমার সাথে যাবে না? না,
আমি তোমার সাথে যাব না, কারণ আমার ভাইয়াকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আর এখন তুমি তোমার ভাইয়া ভাবিকে চুজ করছো? তোমার চেয়ে বড় আমার পরিবার, কারণ বাবা মা মারা যাওয়ার পর থেকে এই ভাইয়া ভাবি আমাকে বড় করেছে। অবশ্য এসব তুমি বুঝবে না, কারণ তুমি বিবেকহীন। বিবেকবোধ জাগ্রত না হলে তুমি এসব বুঝবে না। ভাইয়া তো তোমাকে তেমন কিছু বলেনি, জাস্ট বুঝিয়েছে। আর তুমি যদি চলে যাও যাও, আর যদি পরে আসতে চাও তাতেও আমার কোনো বাধা নেই। আর যদি আসতেই হয় তাহলে ভাইয়ার অনুশাসন মেনে আসতে হবে। ভাইয়া, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভাই প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। এসব তুমি কি করছো? তুমি আমার বোন, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক। শাড়ি পরে দেখো, তোমার নিজেরই কমফোর্টেবল লাগবে, অনেক ভালো লাগবে। বাঙালি বাঙালি মেয়েদের প্রতীক হচ্ছে শাড়ি। হ্যাঁ যা, তুই আমার বোনকে ওর রুমে নিয়ে যা। যা, আমি তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসবো। যা যা, চল এই চল, আমরা ওর জন্য একটা শাড়ি কিনে আনি। চল চল। বৌমা, বৌমা, বৌমা শুনছো? জি বল। বৌমা, আমাকে এক গ্লাস পানি দাও না। কি? আমি আপনাকে পানি এনে দেবো? আপনি ভাবলেন কি করে আমি আপনাকে পানি দেবো? আপনি জানেন না আমি কোন বংশের মেয়ে? আপনার হাতে কি কোনো সমস্যা? আপনি নিজে নিয়ে খেতে পারেন না? আপনি কি পঙ্গু হয়ে গেছেন? বৌমা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো শুধু পানিই চেয়েছি। আপনি জানেন না আমি কোন বংশের মেয়ে? আমার বাসায় কাজের মেয়ের অভাব ছিল না, আর আপনার বাসায় আসার পর থেকে আমাকে কাজ করতে হয়। আপনি নিজে কাজ করতে পারেন না, সারাদিন তো বসেই থাকেন। আপনি তো পঙ্গু হয়ে যাননি, তাই না? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না? শোনেন, একটু পর আপনার ছেলে অফিস থেকে চলে আসবে, আর আমি চাই ও আসার আগে বাড়ির সমস্ত কাজগুলো যেন কমপ্লিট হয়ে যায়। আরেকটা কথা, ঘর মুছবেন, ঘর ঝাড়ু দিবেন, আর কাপড় চোপড় ধুবেন, আর সমস্ত কাজ হওয়ার আগে আপনি রান্নাবান্না কমপ্লিট করবেন। যান, বসে আছেন কেন? যান না। এদিকে আসেন। কি হয়েছে বৌমা? ঘর ঝাড়ু দিয়েছিলেন? হ্যাঁ বৌমা, একটু আগেই তো দিলাম। এই যে ময়লা, এটা কোথেকে আসলো? একটা কাজও ঠিক মতো করতে পারেন না, এত কাজে ফাঁকি দেন। একটু পরেই তো আপনার ছেলেটা চলে আসবে, ময়লা দেখলেই তো চিল্লাচিল্লি করবে, তখন তো আমাকে বকা দেবে। আমি কি করবো তখন? আবার একটু পারলে কষ্ট করে করে দেবেন। ঠিক আছে, আমি এখনই করে দিচ্ছি। বাবা, তুই এসে পড়েছিস? এই তো চলে আসছি। কেমন আছো মা? ভালো। দিবা, বৌমাকে কেন ডাকছিস? মা পানি খাবো তাই। আরে আমি এনে দিচ্ছি। আরে মা, তুমি কোথায় যাচ্ছ? বসো, ওকে বলবো এনে দিবে। বিভা, বিভা, হ্যাঁ বলো। এক গ্লাস পানি দাও। পাশে তোমার মা বসে থাকতে আমি কেন পানি আনতে যাবো? আমার মা পানি আনবে মানে? তাহলে তোমাকে বিয়ে করেছি কেন? তুমি আমাকে পানি এনে দিবে না তো মা এনে দিবে? আমি কোন ফ্যামিলি থেকে আসছি তুমি কিন্তু জানো। আমি তোমার বাসায় কাজের লোক হওয়ার জন্য আসি নাই, বুঝছো? সারাদিন শুধু কাজ কাজ কাজ। বৌমা এটা করো, বৌমা ওইটা করো, বৌমা পানি দাও, বৌমা খাবার দাও। আই এম টোটালি ফেড আপ। এই
বড় লোকের মেয়ে। তোর কাছে আমি যাই, তোর বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসছিল, বুঝতে পেরেছিস? তোর বড় লোকের ভাবে এখানে দেখালে না হবে না। তো লজ্জা হওয়ার উচিত যে তুই আমার মায়ের সাথে বেয়াদবি করছিস, আমার সাথে তর্ক করছিস। আমি কে ভুলে গেছিস? আমি তোর হাজবেন্ডের সাথে কিভাবে ব্যবহার করতে তুই কি জানিস না? তোর মা বাবাকে এই শিক্ষা দেয়নি? আমি তো তোমার মাকে কোনো গালি দিচ্ছি না, সম্মান দিয়ে কথা বলছি। একদম চুপ কর, অনেক হয়েছে। বড় লোকের, আরে তোদের টাকা আছে কিন্তু সম্মান নেই। যদি সম্মান থাকতো না তাহলে আমার মায়ের সাথে এরকম বেয়াদবি করতি। আমার মনে হয় কি জানিস, তোর মা বাবা তোকে শিক্ষা দিতে পারে, এটা তোর ভুল না, তোর মা বাবার। এই কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আমি কিন্তু বড় পরিবারের মেয়ে, আর আমি সবার সাথে এভাবে কথা বলি, বুঝছিস? এই অনেক হয়েছে, তুই আমার মায়ের সাথে বেয়াদবি করছিস, আমার সাথে বেয়াদবি করছিস। তোর সাথে না, তোর মতো মেয়ের সাথে আমি একটা সেকেন্ডও থাকতে চাই না। তুই যেহেতু বড় লোকের মেয়ে, এক কাজ কর, আমার সাথে না থেকে তুই তোর বাপের বাড়িতে থাক, ওখানে তোর এই বেয়াদবি না সহ্য করে নিবে, কিন্তু আমি না, বুঝতে পেরেছিস? চলো। বাবা বাবা তারা, তুই এসব কি করছিস? মা দেখো, তুমি আমাদের মাঝখানে পড়ো না। তুমি দেখলে না ও তোমার সাথে কেমন ব্যবহার করলো? ও তো একটা বেয়াদব, আর ওর সাথে আমি সংসার করতে পারবো না। তুমি কি মনে করো যে তোমার সাথে বেয়াদবি করবে আর আমি তার সাথে সংসার করবো? এক সেকেন্ডের জন্য না, আর কোনো কথা বলবি না মা। ওকে ওর বাপের বাড়িতে ছেড়ে দাও, যেহেতু একটা বড় লোকই ভাব দেখায়, বাপের সাথে থাকে। চলো। বাবা বাবা শোন। আসসালামু আলাইকুম ম্যাম, শুভ সকাল। শুভ সকাল? এসব কি? গুড মর্নিং বলতে পারো না? আজকে আমার সাক্ষাৎকার ছিল, তাই আমি এখানে এসেছি। আমি আপনার কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলাম সাক্ষাৎকার দেওয়ার জন্য। যদি ইন্টারভিউ দিতে এসেই থাকো তাহলে ইংলিশে কথা বলো, বাংলায় কেন কথা বলছো? আমি ইংরেজিতে কথা বলতে পারি না, তাই বাংলায় বলছি। ওই দরজাটা দেখতেছিস? জি, দেখতে পাচ্ছি। ওই দরজাটা দিয়ে সোজা বাইরে বের হয়ে যা। মানে বের হয়ে যাব কেন? আমি তো সাক্ষাৎকার দিতে এসেছি। যখন ইন্টারভিউ দিতে এসেছিস তখন ইংলিশে কথা বলবি, বাংলায় না। কিন্তু দেখুন, আমি সত্যি ইংরেজি পারি না, কিভাবে বলবো? কিভাবে বলবো মানে? শিখে আয় ইংরেজি। এত বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিস, অথচ ইংলিশে কথা বলতে পারিস না? আশ্চর্য। আর তোর মতো অশিক্ষিতদের জন্য আমাকেও বাংলায় কথা বলতে হচ্ছে। আমি ইংরেজি পারি না সেটা ঠিক আছে, কিন্তু যে কাজের জন্য এসেছি আমি আপনাকে কথা দিচ্ছি আমি সেই কাজটা ঠিকঠাক মতো করতে পারবো। শুধুমাত্র ইংরেজি জানি না বলে আমাকে এখান থেকে বের করে দেবেন না প্লিজ, আমার কাজটা প্রয়োজন। Just shut up. Why you are wasting my time? Useless people. জি, কি বললেন? আমি বুঝতে পারিনি, আরেকবার বলবেন প্লিজ। কোত্থেকে চলে আসে এসব অশিক্ষিতরা, খ্যাত লোক। কি বললেন? আরেকবার বলবেন দয়া করে। আসলে আমি তোর প্রশংসা করছি। ও, প্রশংসা? হ্যাঁ, তোদের মতো লোকজনরা প্রশংসার যোগ্য। অশিক্ষিত কথাকার, এখানে আসার আগে কিছু পড়াশোনা করে আসতি? দেখুন, আমি স্নাতকোত্তর করেছি, বাংলা আমাদের মাতৃভাষা, তাই আমি যদি বাংলায় কথা বলি এটা দোষের কিছু নয়। আমরা যদি বাংলায় কথা না বলি কারা কথা বলবে? তাছাড়া আপনি তো জানেন বিশ্বের এই একটিমাত্র ভাষা যে ভাষার জন্য আন্দোলন হয়েছে, রক্ত দিয়ে যে ভাষাটাকে অর্জন করা হয়েছে সেটা আমাদের বাংলা ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমাদের এই বাংলা ভাষা দিবসটিও পালিত হয়। আর এই বিষয়গুলো, আমাদের অস্তিত্ব, আমাদের ভাষা আমরা যদি ভুলে যাই তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। আপনি এভাবে কেন বলছেন ম্যাম? আমরা বাংলা ভাষায় কথা বললে সমস্যাটা কোথায়? ইন্টারভিউ তো আমি নিয়ে ফেলেছি। তোর এই কথা বলার স্টাইল আর জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে তুই এই চাকরির যোগ্য কিনা। এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, আর তা না হলে আমি সিকিউরিটি থেকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। আর যদি এখান থেকে আমি না যাই? না যাস তো ওয়েট। সিকিউরিটি, সিকিউরিটি। জি ম্যাডাম, বলুন। ধাক্কা মেরে ওকে বের করে দে এখান থেকে। জানি না কোত্থেকে যেসব অশিক্ষিত লোকজন চলে আসে অফিসের মধ্যে। কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কথা শুনতে পাচ্ছ না আমি তোমাকে কি বলেছি? ওকে এই অফিস থেকে ধাক্কা মেরে বের করে দাও। সরি ম্যাডাম, মাফ করবেন আমাকে। স্যালারি আপনি দেন না, আমাকে স্যালারি দেন ওই স্যার। কি বললি তুই? না না, তুই কি বললি? মানে স্যালারি দেয় উনি? তুই কি ঘুমের ঘরে আছিস? ঘুমের ঘরে কে আছে আর কে নেই সেটা তুমি।
অনেক জলদি বুঝতে পারবে। মানে? ম্যাম, উনি আমাদের এই কোম্পানির আসল মালিক। কি বললে? বস? উনি এই কোম্পানির বস? কিন্তু উনি এই কোম্পানির বস কিভাবে হতে পারে? আমি তো বসকে নিয়ে অনেক কথা শুনেছি। উনি বিদেশে লেখাপড়া করেছে এবং অনেক হ্যান্ডসাম, স্মার্ট, ইংলিশে খুব ভালোভাবে কথা বলতে পারে। তাহলে এই অশিক্ষিত খ্যাত লোকটা কিভাবে এই কোম্পানির মালিক হতে পারে? না, এটা অসম্ভব। তুমি কি ভেবেছো আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করেছি বলে আমি আমার দেশ, আমার জাতি, আমার সংস্কৃতি আমি ভুলে যাব? আমি কিচ্ছু মনে করতে পারবো না, কিছু মনে রাখতে পারবো না? আমার সব কিছু জানা আছে। আমি দেশের বাইরে পড়াশোনা করেও পাশ্চাত্য সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিয়েও আমি আমার দেশ, আমার ইতিহাস, আমার সংস্কৃতি কিচ্ছু ভুলে যাইনি। সব কিছু আমি মনে রেখেছি। তোমাদের মতো বর্তমান সময়ের যে ছেলেমেয়েরা আছো তাদের এই পাশ্চাত্য সংস্কৃতি এতটাই ভালো লেগে গিয়েছে যে আমাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা সব কিছু ভুলতে বসেছি আমরা। তুমি এখানে কাজ শুরু করেছো 10 দিনও হয়নি, আর এখানে কাজ শুরু করার পর থেকেই তুমি বাংলাকে ইংরেজি করা শুরু করে দিয়েছো, নিজের সংস্কৃতিকে ভুলতে শুরু করেছো, ভাষাকে ভুলতে শুরু করেছো। কিন্তু আর নয়, প্রকৃতপক্ষে এখানে আমার সাক্ষাৎকার নয়, তোমার সাক্ষাৎকার হচ্ছিল, তোমাকে যাচাই করা হচ্ছিল, তোমার পরীক্ষা নেওয়া হচ্ছিল। এই পরীক্ষায় তুমি অনুত্তীর্ণ হয়েছ, তার মানে এই চেয়ারে বসার যোগ্যতা তোমার নেই। স্যার, প্লিজ স্যার, আমি জানতাম না এসব কিছু। সরি স্যার, আমি জানলে এরকম কিছু হতো না। ছোট একটা ভুল ভেবে আমাকে মাফ করে দিন। ছোট ভুল? এটাকে তুমি ছোট ভুল বলছো? আজকে আমি নিজের চোখেই দেখতে পেলাম তুমি এইখানে সংযুক্ত হওয়ার পর থেকে যে বা যারা ইংরেজিতে কথা বলতে পারে না বা ইংরেজিতে অভ্যস্ত নয় তাদের সাথে তুমি কত বাজে ব্যবহার করছো, বাজেভাবে এখান থেকে বের করে দিচ্ছ। দীপু, আমার কর্মস্থল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটাকে দেখিয়ে দাও। যে মানুষ নিজের ভাষাকে, নিজের সংস্কৃতিকে অস্বীকার করে, ছোট করে দেখার চেষ্টা করে, তার জায়গা আমার এই অফিসে নেই। না স্যার, এটা করবেন না প্লিজ স্যার। আমাকে আরেকটা সুযোগ দিন, শেষবারের মতো। আমি কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। একটাবার। আপনার জন্য আর কোনো সুযোগ নেই। আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার অফিস থেকে দেবো, একে নিয়ে যাও। আসুন।